স্টাডিমেট সিম্পলের পক্ষ থেকে মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলা বিষয়ের একটি বিশেষ আলোচনা এবং প্রশ্ন উত্তর। সরাসরি আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। সেখানে আমরা দেখতে থাকব যে কোনগুলি এবছরের রচনা, সংলাপ এবং প্রতিবেদন তোমরা পড়বে। আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপার থেকে খুঁটে বের করেছি যে কোনগুলি কতবার করে এসেছে এবং কোনগুলি খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ সংলাপ রচনায় আমি নিয়ে এসেছি যেটা এবিটিএ টেস্ট পেপার কালেকশন থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাস বা অনলাইন কেনাকাটা 5 বার এসেছে। মাধ্যমিকের পর কোন পথে ভবিষ্যৎ লক্ষ্য হবে 4 বার এসেছে। প্লাস্টিক ব্যবহারের কুফল বা প্রভাব সেটা 3 বার এসেছে। বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা 3 বার এসেছে। পথ নিরাপত্তা ও সেফ ড্রাইভ সেভ লাইফ 2 বার এসেছে। এরপরে অন্যান্য জিনিসগুলো 1 বার করে এসেছে, সেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরে দেখো কাল্পনিক সংলাপ, যেটা পর্ষদ টেস্ট পেপারে ইম্পর্টেন্ট দিয়েছে। সেগুলির মধ্যে পড়ছে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা, অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা, পথ নিরাপত্তা, মাধ্যমিকের পরে কোন পথে, রক্তদানের উপযোগিতা ও সেলফি তোলার নেশা, অনলাইন গেমিং। এইগুলি হচ্ছে আমি পরবর্তী এতে উত্তরগুলো দিয়ে দিয়েছি। দেখো, এখন প্রতিবেদন রচনার মধ্যে এবিটিএ টেস্ট পেপারে সব থেকে বেশিবার এসেছে প্লাস্টিক দূষণতার প্রতিকার, ডেঙ্গুর প্রকোপ ও সচেতনতা 4 বার, রক্তদান শিবির 3 বার, শিক্ষক দিবস পালন ও পথ নিরাপত্তা সপ্তাহ 2 বার। এরপর 1 বার করে যেগুলো এসেছে আমি স্ক্রোল করে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপর দেখো পর্ষদ টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দিয়েছে সেটা হচ্ছে রক্তদান শিবির, প্লাস্টিক দূষণ, গাছ কাটা বনাম পরিবেশ রক্ষা, পথ দুর্ঘটনা, ডেঙ্গু আর সাংস্কৃতিক অনুষ্ঠান। সব উত্তর আমি নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদের যেটা সব থেকে চিন্তা থাকে যে রচনা একটা বড় নম্বর 10 নম্বর কি করব না করব, তার জন্য এবিটিএ টেস্ট পেপারে যেগুলো বহুবার এসেছে তার মধ্যে থেকে একটা 5টা লিস্ট একটা বের করা হয়েছে। তাতে সব থেকে বেশি এসেছে বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ও তোমার প্রিয় সাহিত্যিক। এছাড়াও যে 4টি এসেছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, তোমার জীবনের লক্ষ্য, একটি জিনিসের আত্মকথা, সেটা বই হতে পারে, কলম, নদী, পথ, ছাত্র জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। আমি তোমাদেরকে বলবো বেশি ভালো করে বিজ্ঞান আর উৎসব আর পরিবেশ ছাত্র এই 3টে বেশি ভালো করে করো। আর ওই জিনিসের আত্মকথা একটা পড়ে যেতে পারো, কিন্তু আত্মকথা কিন্তু তুমি ধরো বই পড়ে গেল, এলো হয়তো নদী, নদী পড়ে গেলে এলো একটা কলম, সেই হিসাবে অনেকগুলো করলে হয়তো সম্ভাবনা আসে। তার থেকে তুমি যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলোই ভালো করে করো। যেমন পর্ষদ টেস্ট পেপারেও দেখতে পাচ্ছ বিজ্ঞান ও কুসংস্কার এসেছে 15 বার, বাংলার উৎসব এসেছে 12+ বার, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ এসেছে 10+ বার, ভ্রমণের অভিজ্ঞতাও 8+ বার। তার মানে বুঝতেই পারছো যে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারে যে ট্রেন্ডটা যাচ্ছে সেটা বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ আর ভ্রমণের অভিজ্ঞতা আর তোমার প্রিয় লেখক। এই 5টি কিন্তু দুটো টেস্ট পেপারেই বহুবার করে ইম্পর্টেন্ট দিয়েছে। আমি তোমাদের এখানে দেখো স্ক্রোল করে যাচ্ছি, অ্যান্সার গুলো দিয়েছি দেখতেই পাচ্ছ। অনলাইন কেনাকাটার উপর, মাধ্যমিকের পরে কোন পথে, প্লাস্টিক ব্যবহারের কুফল, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা, পথ নিরাপত্তা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, রক্তদানের উপযোগিতা, সেলফি তোলার নেশা, অনলাইন গেমিং। রচনাগুলো একদম মাপের 400 ওয়ার্ডের কাছাকাছি দেওয়া হয়েছে, কোনোটা হয়তো 390 আছে, কোনোটা হচ্ছে 410-20 আছে। এইভাবে পুরো মাপা মাপা লেখা আছে, একদম টু দা পয়েন্ট। প্রত্যেকটির মধ্যেই ভূমিকা উপসংহার আছে এবং 4-5টি করে পয়েন্ট আছে। এইগুলো এইভাবে লিখতে পারলে তুমি 10-এ 10ই পাবে। আর যে 5খানা বললাম সেই 5খানা ভালো করে করতে থাকো। আমি স্ক্রোল করে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট হয়তো নিতে পারবে না, আমি এটার পিডিএফ দিয়ে দেবো। আর যাদের যাদের পিডিএফ দরকার হবে তারা আমার 9883286714-এ যোগাযোগ করবে, আমি সেইটা ফ্রি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তারপরেই দিয়েছি প্রতিবেদন রচনার একটার পর একটা উত্তর দিয়েছি, একদম মাপা মাপা 150 শব্দের মধ্যে এটা লিখতে হয়। সেই একদম কোনো অতিরিক্ত কথা নেই, টু দা পয়েন্ট লেখা। এগুলো পড়লে তুমি পুরো 100% মার্কস পাবে। এগুলো ফলো করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, হ্যাঁ। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর কেমন হলো লেখাগুলো সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো এই ভেবে তোমাদের কাছে আমি পরবর্তী ভিডিও আনবার কথা দিয়ে আজকের ভিডিও শেষ করছি।